নমস্কার বন্ধুরা, আজ আমি একটি রেসিপি নিয়ে চলে এসেছি রুই মাছের ঝাল। প্রথমে একটি কড়াই গরম করতে দিয়েছি। তারপর রুই মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এখন আমি কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিলাম, তেলটা গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাখানো মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ লাল করে ভাজতে হবে। মাছের জন্য লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে, আর আর দুটো মাছ আছে, দুটো মাছও ভেজে নিচ্ছি। মাছটা ভাজা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এখন ওই গরম তেলেই জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে মাছের জন্য আলু যেটা কেটেছিলাম লম্বা লম্বা করে ওটা ভেজে নেব। লাল লাল করে ভেজে নিতে হবে। টমেটো, আদা, শুকনো লঙ্কা আর রসুন কেটে নিয়েছি। শুকনো লঙ্কা, আদা, রসুন, জিরে আমি পরিমাণ মতো জল দিয়ে মিক্সচার করে নেব। মিক্সচার হয়ে গেছে, খুব সুন্দরভাবে মিক্সচারটা হয়েছে। আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে, টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তারপর আমি মিক্সচার করা যেই মশলাটা সেটা আমি দিয়ে দিলাম। এখন আলুটাকে ভালো করে কষাতে হবে। তেল ছেড়েছে, পরিমাণ মতো জল দিয়ে আলুর ঝোলটাকে ফুটাতে হবে। ঝোলটা ফুটে গেছে। এখন আলুটাকে আমি চেক করে নেব আলুটা সিদ্ধ হয়েছে কি না। আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি ওখানে ধনেপাতা দিয়েছিলাম, দেখানো হয়নি। মাছ ভাজাটা দিয়ে দিয়েছি, গরম মশলার গুঁড়ো দিয়েছি। মাছের ঝালটা এখন আমার তৈরি হয়ে গেছে।